শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প সোনার আপেল গাছ। পৃথিবীতে সব লোক ভালো হয় না, কেউ ভালো হয় তো কেউ মন্দ হয়, কেউ কেউ এত খারাপ হয় তাতে তাদের বিন্দুমাত্র দুঃখ নেই, লজ্জা নেই, নিজেকে শোধরাবার ইচ্ছাও নেই। এক দেশে ছোট্ট ইয়াশকা ছিল অনাথ। সে বেচারা পড়েছিল এমন এক দুষ্টু লোকের পরিবারে। অনাথ ইয়াশকা রাস্তায় রাস্তায় ঘুরে খাবার জোগাড় করত। এই সুযোগে ভালো খাবার, ভালো থাকার লোভ দেখিয়ে একটি লোক ইয়াশকাকে ওদের বাড়ি নিয়ে যায়। এই লোকটির বাড়িতে ছিল তার গিন্নি আর 3 মেয়ে। সবাই মিলে ইয়াশকাকে দিয়ে সারা দিন খাটাতো, সুতো কাটাতো, কাপড় বোনাতো, ঘর পরিষ্কার করতো, উঠোন পরিষ্কার করাতো, এমনকি রান্নাও করাতো ওইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে। এই বাড়ির 3 মেয়ে ছিল বড়ই অদ্ভুত। বড় মেয়ের একটা চোখ, তাই তার নাম ছিল এক চোখো। মেজ মেয়ের 2টো চোখ, তাই তার নাম ছিল 2 চোখো। ছোট মেয়ের 3টি চোখ, তাই তার নাম ছিল 3 চোখো। 3 মেয়ে বাড়ির কুটোটি নাড়ত না। সারাদিন বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতো কখন রাজপুত্র এসে তাদের বিয়ে করবে। খুকুমণি ইয়াশকা ওদের জন্য কত যত্ন করে সুতো কেটে, কাপড় বুনে জামা বানিয়ে দিত, ওদের সব কাজ করে দিত, রান্না বান্না কত কিছু করত, সাহায্য তো করত, কিন্তু তাদের সঙ্গে মিষ্টি কথাও সে বলতো। সেই 3 বোন কিন্তু ইয়াশকার সঙ্গে একটুও মিষ্টি করে কথা বলতো না। খুকুমণির একমাত্র বন্ধু ছিল বাড়ির গরুটা। খুকুমণি গরুটাকে স্নান করাতো, ঘাস কেটে খেতে দিত, মাঠে নিয়ে যেত, আর মায়ের গলা জড়িয়ে বাচ্চা যেমন আদর করে, গল্প করে, কাঁদে, ইয়াশকাও তেমনি করত। সারাদিন এই গিন্নি ও তার 3 মেয়ে কেমন করে খাটিয়েছে, কি গালমন্দ করেছে, সব নালিশ করত। গরুটা তখন খুব মন দিয়ে তার কথা শুনতো, তাকে আদর করত। গরুটা বলল, শোন বাছা, তোকে যখন গিন্নি কাজ দেবে তখন আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে আসবি, দেখবি সব কাজ হয়ে গেছে। তারপর থেকে ইয়াশকা তাই করত। ইয়াশকা একটা করে কাজ শেষ করে, গিন্নি আরো কাজ দেয়। নিমেষে সব কাজ হয়ে যাচ্ছে দেখে গিন্নির একটু সন্দেহ হলো। সে বড় মেয়ে এক চোখকে বলল, দেখ তো আমার সোনা মেয়ে, মাঠে গিয়ে দেখ তো কে ওর কাজ করে দেয়, সুতো কাটে, সুতো গোটায়, কাপড় বোনে, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? মায়ের হুকুম মতো এক চোখো একদিন ইয়াশকার পেছন পেছন মাঠে গেল। ইয়াশকা বুঝতে পেরে বলল, ঘুমারে চোখ, ঘুমারে চোখ। এক চোখর চোখ বুজে এলো, তাই সে কিছুই দেখতে পেল না। তাই গিন্নিও কিছু জানতে পারল না। পরদিন 2 চোখকে গিন্নি বলল, যা তো সোনা, দেখ তো ইয়াশকার কাজ কে করে দেয়। সেদিন 2 চোখো ইয়াশকার পেছন পেছন গেল, কিন্তু সবুজ নরম ঘাসে বসে রোদ পোয়াতে পোয়াতে হাই তুলতে লাগলো। ইয়াশকাও এই সুযোগ বুঝে ঘুমারে চোখ এটা, ঘুমারে চোখ ওটা, ব্যাস 2 চোখ বুঝে ঘুম এসে গেল 2 চোখের চোখে। কাজেই গিন্নির সেদিনও কিছু জানা হলো না, গেল ভীষণ রেগে। 3য় দিন ছোট মেয়েকে বলল, খবরদার যদি ঘুমাস, আর ইয়াশকাকে দিল বোঝা বোঝা কাজ। 3 চোখো নরম ঘাসে ছুটোছুটি করে খুব খেললো। তারপর রোদ্দুরে হয়রান হয়ে ক্লান্ত হয়ে ছায়া দেখে ঘাসে বসে পড়ল আর হাই তুলতে লাগলো। কিন্তু মায়ের আদেশ, তাই 3 চোখো বড় বড় চোখ করে রাখলো, 3টেই বড় বড় চোখ, যাতে ঘুমিয়ে না পড়ে। ইয়াশকাও গান ধরলো, ঘুমারে চোখ এটা, ঘুমারে চোখ ওটা, ব্যাস ছোট মেয়ের 2টো চোখ ঘুমিয়ে পড়ল। দেখে থাকলো 3 নম্বর চোখটা। ইয়াশকা 3 নম্বর চোখের কথা ভুলেই গেল। 3 নম্বর চোখ জেগে দেখলো ইয়াশকা গরুটা একটা কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে আসতেই সব কাজ হয়ে গেল। 3 চোখো বাড়ি এসে মাকে সব বলল।
বুড়ি তো আহ্লাদে আটখানা, সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গিয়ে বলল, শোনো বাবু, আজই ওই গরুটাকে জবাই করো। স্বামী বলল, সে কি গিন্নি, কত ভালো গরু, কত দুধ দেয়, তা বিক্রি করে আমাদের সংসার চলে, তাকে কি করে মেরে ফেলবো? তোমার কি ভীমরতি হয়েছে? গিন্নি বলে, অত কথা ভাই আমি শুনতে চাই না। আমি বলেছি যখন ওই গরুটার জবাই করো, তাহলে আজকেই তোমাকে ওই গরুটার জবাই করতে হবে, নইলে আমি বাপের বাড়ি চললাম। বুড়ো আর কি করে, বেচারা ছুরিতে শান দিতে বসলো। ইয়াশকা শুনতে পেয়ে দৌড়ে মাঠে গিয়ে গরুর গলা জড়িয়ে কাঁদতে থাকলো। গরু তখন বলল, শোন খুকুমণি আমার, আমার মাংস কিন্তু খাস না, আমার হাড়গুলো সব জড়ো করে বাগানে পুঁতে দিস, আর রোজ জল দিতে কিন্তু ভুলিস না। এই বলে ইয়াশকা গায়ে গা ঘষে ইয়াশকাকে খুব আদর করে দিল। ইয়াশকার কান্না তো থামছেই না। ছিল তো সে অনাথ, কোনোদিন মা বাবাকে দেখেনি, কোনোদিন মা বাবার আদরও পায়নি, আজ গরুকে হারিয়ে নতুন করে অনাথ হয়ে গেল। গরুর কথা মতো সব হাড় জড়ো করে বাগানে পুঁতে দিল, আর রোজ সকাল বিকেল জল দিয়ে ওখানে বসে থাকতো আর বসে বসে কাঁদতো। গিন্নিমারও অত্যাচার আরো বেড়ে গেল। কিছুদিনের মধ্যে ওখানে একটা আপেল গাছ বেরোলো। কি সুন্দর আপেল গাছ, বড় অদ্ভুত তো, রূপোর অদ্ভুত গাছ। তার রূপোর ডালে সোনার পাতা আর বড় বড় লাল লাল রসালো আপেল। পথ দিয়ে যে যায় সে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ আপেল গাছটা দেখে। এ তো বড় অদ্ভুত গাছ, এমন আপেল গাছ তো কেউ কোনোদিন দেখেনি। কতদিন কেটে গেল, একদিন এক চোখো দু চোখো তিন চোখো বাগানে ঘুরঘুর করছে। এমন সময় ঘোড়ায় চড়ে সুপুরুষ বীর তরুণ এসে ওদের দরজায় এসে দাঁড়ালো। তিন চোখোকে দেখে মজা করে বলল, সুন্দরীরা শোনো, যে আমায় একটা আপেল পেড়ে দেবে সে আমার কনে হবে। তিন বোন তো এই শুনে পড়িকি মরি করে ছুটলো আপেল গাছের দিকে। আপেল গাছের কাছে যেতেই সব আপেলগুলো উপরে উঠে গেল, হাতের নাগালের বাইরে চলে গেল। তিন বোন তো অবাক, এ কি হলো? তাও দমলো না, তারা গাছ ঝাঁকাতে লাগলো, লাফিয়ে লাফিয়ে ডাল ধরার চেষ্টা করলো। ডালগুলো দুষ্টু একটু নিচে নামছে, যেই ওরা ধরতে যাচ্ছে অমনি উপরে উঠে যাচ্ছে। এত লাফালাফি করে ওরা একটাও আপেল পাড়তে পারলো না, উল্টে হাত পা কেটে চৌচির। বাগানের দিকে রাস্তায় লোকরা জড়ো হয়ে গেল। সবাই দেখছে এই অদ্ভুত দৃশ্য। চেঁচামেচিতে ইয়াশকা বাড়ি থেকে বেরিয়ে এলো। সে তখন অনেকটা বড় হয়ে গেছে। রূপসী ইয়াশকা যেই আপেল গাছের কাছে গেল, অমনি ডালগুলো সব নিচে এসে যেন ওকে জড়িয়ে ধরল। বীর তরুণকে একটা আপেল এনে দিল সে। বীর তরুণ ছিল এক দেশের রাজপুত্র। ইয়াশকাকে দেখে তার খুব পছন্দ হলো। রাজপুত্র ইয়াশকাকে বিয়ের প্রস্তাব দিল। ইয়াশকা বলল, আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, বিয়ে করবে সে রাজপুত্রকে ঠিকই, যদি তার সঙ্গে যাবার সময় এই আপেল গাছটাও নিয়ে যেতে দেয় এবং ওদের বাগানে সেটা লাগাতে দেয়। রাজপুত্র তাতে রাজি হয়ে গেল। তাই জন্য ওদের দুজনের বিয়ে যখন হলো, ওরা যখন চলে যাচ্ছে, তখন রাজপুত্র তার সেপাইদের দিয়ে সেই আপেল গাছটা পুরোটা শিকড় শুদ্ধ পুরোটা তুলে নিয়ে রাজপ্রাসাদের এক বিশেষ স্থানে লাগালো। ইয়াশকাও রোজ সকাল বিকেল ওই আপেল গাছটার কাছে গিয়ে জল দিত, জড়িয়ে ধরতো, আদর করত, কত কথা তার সব বলতো। সেই আগে যেরকম গরুর সঙ্গে কথা বলতো, সেইভাবে এই গাছটার সঙ্গেও সে কথা বলতো, গল্প করত, আদর করত। এইভাবে ইয়াশকা খুব আনন্দে বাকি জীবন কাটালো।